মজার রেসিপিতে আজকে বর্ষার ইলিশ সাথে সরিষার তেল আর গরম গরম বেগুন ভাজা আর মজাদার ডিম ভাজি। তিনটা রেসিপি অনেক মজার, সবাই পারেন, তারপরেও সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। খেতে অসাধারণ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। মেহমানদেরকে আসলে এভাবে করে দিবেন, দেখবেন মেহমানরা খেয়ে খুবই পছন্দ করবে। বর্ষার ইলিশ সবাই খেয়েছেন, অবশ্য বর্ষাকাল চলে গেছে, তারপরেও বর্ষার ইলিশ সাথে সরিষার তেল, ঝাঝালো সরিষার তেল। এখন রেসিপিগুলো, আর সাথে রয়েছে আমার গরুর মাংসের সবজি। রেসিপিগুলো আজকে সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আশা করছি। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর ফেসবুক থেকে একটা লাইক দিয়ে দিবেন, ফেসবুক থেকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এখন প্রথমে ইলিশ মাছ ম্যারিনেট করে নেব। দিলাম হলুদ, সামান্য হলুদ, সামান্য মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু বেশি দিবেন, তাহলে ভাজলে খেতে ভালো লাগে। আর ভাজার সময় মশলাটা একটু ডার্ক থাকলে খেতেও ভালো লাগে। স্বাদ মতো লবণ, অর্থাৎ হাফ চা চামচ, আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছ ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। এতে করে মাছের ভিতরে মশলা প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। মশলাটা একটু ডার্ক করে মাখালে ভাজাটা অনেক মজার হয়, অর্থাৎ ইলিশ ফ্রাই। এখন সাইডে রেখে দিচ্ছি ম্যারিনেট করে। এখন বেগুন বেশি মশলা ব্যবহার করবেন না, বেগুনেও না ইলিশেও না। অন্যরকম কোনো মশলা দিলে ইলিশের স্বাদটা পাওয়া যায় না, আর বেগুনের স্বাদটাও পাওয়া যায় না, স্মেলটাও পাওয়া যায় না। হলুদ মরিচ দিয়ে, একটা বেগুন নিয়েছি এখানে, হাফ চা চামচ করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে, তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেগুন মাখিয়ে বেশিক্ষণ কিন্তু রেখে দিবেন না, সাথে সাথে ভাজবেন, নয়তো কিন্তু পানি ছেড়ে দিবে লবণ দেওয়ার কারণে। মশলা মাখিয়ে সাথে সাথে ভাজতে হবে। এখন প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বেগুনে বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুন অনেক তেল অ্যাবজর্ব করে নেয়। পরিমাণ মতো তেল দিয়ে প্যান গরম করে নিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে উল্টে নামিয়ে নেব। বেশি এপিট ওপিট করে ভাজলে ভাজা সুন্দর হয় না, নষ্ট হয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রাখবো। আর এই যে আমি উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে। একটু সাদা সাদা করলে বেশি ভালো লাগে। আমার এই পিঠটা একটু ডার্ক হয়ে গেছে, আর আরও একটু সাদা রাখতে চেষ্টা করবেন। এখন বেগুনগুলো ওই পিঠও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি বাকি বেগুনগুলো ভেজে নিব। বাকি বেগুনগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন গার্নিশ করার জন্য বেরেস্তা তৈরি করব। প্রথমে একটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কিছুটা সফট হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি মোট ভর্তি করে পেঁয়াজ কুচি। দিলাম সরিষার তেল। এখন পেঁয়াজগুলো লাইট গোল্ডেন করে বেরেস্তা করে নেব। কিছুক্ষণ ভাজার পর দিলাম কাঁচামরিচ কুচি।
স্বাদ মতো লবণ দিলাম। বেরেস্তাটা হয়ে গেছে, লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। এখন সেম প্যানে আবার আমি ভাজি করব। এই ভাজিটা কিন্তু অনেক মজার। দিয়েছি 2টা শুকনো মরিচ ফোড়নের জন্য আর সামান্য জিরা, আস্ত জিরা ফোড়নের জন্য। ফোড়ন হয়ে গেলে এখন দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি। সাথে দিচ্ছি রসুন কুচি, 1টা রসুন কুচি, সামান্য হলুদ, বেশি কিন্তু হলুদ আর মরিচ গুঁড়া দেওয়া যাবে না, সামান্য হলুদ, সামান্য মরিচ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। আর একটু পানি দিলাম কষানোর জন্য। মশলা কষানো হয়ে যাওয়ার আগে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর 1টা তেজপাতা দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিলাম চিচিঙ্গা, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, 2 ভাগ করে চিচিঙ্গা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এখন দিচ্ছি ম্যাজিক মশলা। এখানে এই ভাজিটার মধ্যে ম্যাজিক মশলাটা দিবেন, খেতে অনেক ভালো লাগে। এখন ভাজিটা বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা সাইডে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা অন্য পাত্রেও ডিমটা ভেজে মিক্সড করতে পারবেন। এখন ভাজির সাথে ডিম মিলিয়ে নিলাম। এখন চুলার আঁচ হাইতে রেখে ভাজা ভাজা করে নামিয়ে নেব ভাজিটা। যত ভাজা ভাজা করবেন তত স্বাদ বৃদ্ধি পাবে। এখন ইলিশ মাছ ভাজবো। সরিষার তেল গরম করে নিলাম ইলিশ ভাজার জন্য। বেশি তেল দিইনি, কারণ ইলিশ থেকেও কিন্তু অনেকটা তেল ওঠে। এখন মাছগুলো আবার একটু মশলা মাখিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন মাছগুলো ভাজতে দিলাম। চুলার আঁচ মাঝারিতে রেখে মাছগুলো ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিব মচমচে করে। গরম গরম ইলিশ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার, সবাই জানেন সেটা। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। দেখেন কতটা লোভনীয়। এই গরম তেলটা ভাতের মধ্যে নিলে অনেক মজার। এখন আমি পরিবেশন করছি। এই যে আমি আমার হাজবেন্ডকে খেতে দিচ্ছি। বেগুন ভাজা দিলাম, গরম গরম ইলিশ ভাজা দিচ্ছি, শুকনো মরিচ সাথে, আর মাছ ভাজার গরম গরম তেল। অনেক মজার। আমার হাজবেন্ড বলেছে অনেক মজা হয়েছে সব কিছু। আর ওই যে ভাজিটা করেছি সেই ভাজিটাও দিয়ে দিলাম। এই ভাজিটা কিন্তু অনেক মজার। যারা করে খান নাই এখনও তারা চাইলে এই ভাজিটা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কেমন হইতেছে?